ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপাতত রক্ষা পেয়ে গেল 2014 টেট, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2014 কিন্তু আপাতত সেভ এই কথা বলা যায়। তার কারণ হচ্ছে আজকে ওএমআর মামলায় হাইকোর্টে এক্স্যাক্টলি কী হলো গোটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। টিআরএস ইউটিউব চ্যানেলের ভেলকিতে আজ কিন্তু খেলা অনেকটাই ঘুরে গেল, কারণ এই যে গত 22শে এপ্রিল যে মামলা শুনানি হয়েছিল, তারপরে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলছিলাম যে এই মামলাতে অপোনেন্ট পার্টি বা বিবাদী পক্ষ হয়ে মূল যে টেট ফেল মামলা, অর্থাৎ শান্তনু শেঠ এবং বাবলু পালের যে মামলা, তার সাথে একাধিক টেট পাসদের কানেক্টেড অ্যাপ্লিকেশন করা উচিত এবং সেক্ষেত্রে প্রায় 20টির কাছাকাছি কানেক্টেড অ্যাপ্লিকেশন ফাইল হয় এবং সবকটা কানেক্টেড অ্যাপ্লিকেশন আজকে অ্যালাউ হয়ে গেছে এবং সবকটা কিন্তু কানেক্টেড অ্যাপ্লিকেশন অ্যালাউ হয়ে যাবার প্রত্যেকটা পক্ষের কিন্তু মানে বিবাদী পক্ষ যারা ঢুকে গেল তাদের কিন্তু বক্তব্য শুনবে এবং সেক্ষেত্রে এফিডেভিট দায়ের করতে বলেছে। তো আমি প্রথমে বলতে নির্যাসটা আজকে হাইকোর্টে কী হচ্ছে, নির্যাসটা হচ্ছে আপাতত 7 সপ্তাহের জন্য এটা মোটামুটি শীতঘুমে চলে গেল এবং এক্ষেত্রে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন টেন্ডার অর্থাৎ ম্যাট অ্যাপ্লিকেশন 2023-তে ম্যাট 1616 একটি মামলা, যেটা কিনা ওএমআর শিট রিলেটেড মামলা, যে মামলা ডিভিশন বেঞ্চে শুনানি বা প্রসিডিং চলছে। তো সেই মামলা নিষ্পত্তি না হলে এই ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ কখনো ডিভিশন বেঞ্চে খণ্ডন করে সেখানে কোনো অর্ডার দিতে পারবেন না। তো সেই মর্মে আজকে সওয়াল জবাব হয়, তো সেক্ষেত্রে সেটাকে গ্রহণযোগ্যতা দিয়ে তো ডিভিশন বেঞ্চের এই মামলার দিকে নজর রাখার জন্য বলা হয় এবং তারপরে সিঙ্গেল বেঞ্চের বিষয়টা উঠে আসবে। তো যে ভয়টা ছিল সে ভয়টা কোথাও কি কেটে গেছে। সেকেন্ড হচ্ছে যে এই সমস্ত যে যতগুলো কানেক্টেড অ্যাপ্লিকেশন হচ্ছে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে 4 সপ্তাহের মধ্যে তাদের এফিডেভিট ফাইল করতে বলেছে এবং তারপরে পিটিশনারদের বা রেসপন্ডেন্ট বা অ্যাপিলেন্ট পার্টিদের তরফ থেকে 3 সপ্তাহের মধ্যে এটাকে ফাইল করতে বলেছে যদি কোনো তার অপোনেন্টে কিছু বলার থাকে। তো 7 সপ্তাহ মোটামুটি এই প্রসিডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর মামলাটা মেনশন করে আবার লিস্টেড হবে। তো এই দুটো জিনিস করতে হবে। এছাড়া প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারটা আজকে ওঠে এবং যেখানে বলা থাকে যে 12ই মে যে অর্ডারটা প্রিয়াঙ্কা নস্করের ক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে 32,000 চাকরি স্যাটিসফাইড হয়েছে, সেটা 2016 রিক্রুটমেন্ট প্রসেসের, সেটাও যেহেতু এই সম্পর্কিত রিলেটেড, অর্থাৎ যদিও ক্লাসিফিকেশন করা হয় যে টেট কি রিক্রুটমেন্ট প্রসেস কি, তবুও যেহেতু টেটের উপর ডিপেন্ড করে রিক্রুটমেন্ট হয়েছে তো সেদিকেও তাকিয়ে থাকতে বলেছে এবং সেখানেও এই বিষয়গুলো তুলে ধরার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারটা ডিভিশন বেঞ্চের দিকেও তাকিয়ে থাকবে এই শান্তনু শেঠের ওএমআর মামলা। তো এই কতগুলো বিষয় গেল। তো মোদ্দা কথা আপাতত যা সুপ্রিম কোর্টের একটি অর্ডার হচ্ছে, সেই অর্ডারেও এটার উপর যে স্টে আছে বা এই প্রসিডিংয়ের উপর স্টে আছে রিক্রুটমেন্টের, সেটা সম্পর্কেও আলোকপাত করা হয়। তো তিনটে রিক্রুটমেন্টের 3 অর্ডারের উপর বেস করে কিন্তু আজকের হিয়ারিংগুলো হচ্ছে। তো মোদ্দা কথা আপাতত শীতঘুমে চলে গেল টেট এবং এক্ষেত্রে এই বেঞ্চে ভয়ের জায়গাটা কেটে গেল। তো টিআরএস ইউটিউব চ্যানেলে যে বিষয়গুলো বলা হয়েছিল যে একাধিক কানেক্টেড অ্যাপ্লিকেশন সবকটা অ্যালাউ হয়ে গেছে এবং ফার্দার অ্যাপ্লিকেশন কিন্তু হয়তো কোর্টটা নেবে না, কারণ বলছে যে মামলাটা দীর্ঘায়িত হয়ে যাবে তখন। তো যে কটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে তো সেই কটা অ্যাপ্লিকেশনের উপর বেস করে চলবে এবং একটা প্রসঙ্গটা সিবিআই রিপোর্ট নিয়ে। তো সিবিআই রিপোর্টটাকে শুধুমাত্র এক্সচেঞ্জ করতে বারণ করেছে, সেটা শুধুমাত্র পিটিশনার, সেটা শুধুমাত্র বোর্ড এবং সেটা শুধুমাত্র কোর্টের কাছে থাকবে, আর বাকি সমস্ত ডকুমেন্টস যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করেছে তারা পাবে। তো এই ছিল আজকে সবথেকে বড় খবর, আপাতত স্বস্তি 2014 টেট পাস প্রার্থীদের এবং আশা করা যায় এবং পরবর্তীতে কী হয় আমরা অবশ্যই আপনাদের জানাবো। তো এই ছিল আজকের বড় আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।